नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो चाइनीज फुलकपि। एटी देखते जेमन सुंदर हयेछिलो आर खेतेও हयेछिलो तेमनই सुंदर। भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। आपनारा सब समय एकघेয়েমি फुलकपिर तरकारी खेते खेते यदि एकघेয়েমি लागे तखन এইভাবে একবার चाइनीज फुलकपिटा बानिয়ে खाबेन। प्रथमेই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এখানে ফুলকপিগুলো এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে হালকা ভাপিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি আমি সেদ্ধ করিনি, একটু ফুটে উঠেছে তখনই আমি জল থেকে ছেঁকে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম অল্প একটু রসুন বাটা আর আদা বাটা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে একটু মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আবারও আমি এই সমস্ত উপকরণ করে একটু নেব। বারে বারে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এই ব্যাটারের মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি ফুলকপিগুলোকে বেসনের সাথে। খুব ভালো করে ফুলকপির সঙ্গে বেসনগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। এবার এই ফুলকপির ওপর থেকে আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি যাতে ফুলকপিগুলো ভাজার পর একটু ক্রাঞ্চি ভাব থাকে। কর্নফ্লাওয়ারটা দিয়ে এরকম আলতো হাতে একটু ওপর থেকে মেখে নিয়ে গরম তেলের মধ্যে ফুলকপিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার আগে আপনারা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পারেন। ফুলকপিগুলোকে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা ফুলকপি ভেজে তুলে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে চাইনিজ ফুলকপিটা একবার বানাবেন, খেতে খুবই সুন্দর হয়। গরম ভাত, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। এইবার আরেকটা কড়াইতে ফুলকপি ভাজার ওই তেল একটুখানি দিয়ে দিলাম, দিয়ে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। 3-4 মিনিট একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস, আর 1 চামচ ভিনিগার ও সামান্য একটু জল দিয়ে সসটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিলাম। এবার এই সসের মিশ্রণটা কড়ার মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো,
আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে খুব ভালো করে আমি সসের সাথে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। খুব ভালো করে ফুলকপিটাকে রসের সাথে আমি নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আর কিছুই দেব না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাইনিজ ফুলকপি।